লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 7-এর যে স্টোরিটা রয়েছে মুগলি অ্যামাং দ্য উলফস, রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা। এর ইউনিট 1টা আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। তাহলে দেখো, দ্য অথার রুডিয়ার্ড কিপলিং ওয়াজ এ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার। অর্থাৎ অথার রুডিয়ার্ড কিপলিং কে ছিলেন একজন বিখ্যাত ইংরেজি ছোট গল্পের লেখক ছিলেন, পোয়েট ছিলেন, কবি ছিলেন, অ্যান্ড নভেলিস্ট ছিলেন, অর্থাৎ উপন্যাসিক ছিলেন। হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। সে নোবেল প্রাইজ অর্থাৎ নোবেল পুরস্কার জিতেছিলেন সাহিত্যে কত খ্রিস্টাব্দে? 1907 খ্রিস্টাব্দে। অর্থাৎ সাহিত্যে সে নোবেল পুরস্কার জিতেছিলেন 1907 খ্রিস্টাব্দে। হি ইজ চিফলি রিমেম্বার্ড, সে প্রধানভাবে পরিচিত বা প্রধানভাবে স্মরণীয় কিসের জন্য? ফর ইজ স্টোরিজ, তার যে গল্পগুলো আছে সেটার জন্য। ফর চিলড্রেন, অর্থাৎ শিশুদের ছোট গল্পের জন্য সে বিশেষভাবে স্মরণীয় বা প্রধানভাবে স্মরণীয়। এরপর দেখো, হি ওয়াজ বর্ন ইন বোম্বে, সে জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বোম্বেতে। নাও মুম্বাই, যেটা এখন মুম্বাই হিসেবে পরিচিত। বাট গ্রিউ আপ ইন ইংল্যান্ড, কিন্তু সে বড় হয়েছে ইংল্যান্ডে। অর্থাৎ সে জন্মগ্রহণ করেছে বোম্বেতে, কিন্তু সে বড় হয়েছে ইংল্যান্ডে। হিজ বেস্ট নন স্টোরিজ আর, তার বেশ পরিচিত গল্পগুলো কি? আর কিম জাস্ট সো স্টোরিজ, অর্থাৎ ছোট গল্পগুলো কি ছিল তার? কিম ছিল জাস্ট সো স্টোরিজ, দ্য জাঙ্গল বুক, এক্সেট্রা। মুগলি অ্যামাং দ্য উলফস ইজ অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার অফ দ্য জাঙ্গল বুক। অর্থাৎ এই যে আমাদের প্রেজেন্ট স্টোরিটা, এই যে আমাদের বর্তমান স্টোরিটা, গল্পটা, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? তারই একটা চ্যাপ্টার রয়েছে জাঙ্গল বুকের ভিতরে। অর্থাৎ জঙ্গল বুকের একটা চ্যাপ্টার থেকে এই স্টোরিটা কিন্তু নেওয়া হয়েছে। এরপর দেখো, এখান থেকে শুরু হচ্ছে গল্পটা। দেখো, ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিল। অর্থাৎ সিওনি পাহাড়ের একটা গরম রাত্রে 7টার সময় এটা কটা বাজতেছিল তখন? 7টা বাজতেছিল। অর্থাৎ এটা ছিল সিওনি হিলের 7টার সময় একটা গরম ইভিনিং বা উষ্ণ একটা রাত্রি। এরপর দেখো, ফাদার উল ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, অর্থাৎ কি বাবা নেকড়েটা কিন্তু জেগে উঠেছিল তার ডেজ রেস্ট থেকে, মানে কি তার বিশ্রাম থেকে। এরপর দেখো, হি স্ক্র্যাচড হিমসেলফ, সে নিজেকে ঘষে ফেলেছিল। ইয়ন করেছিল, অর্থাৎ কি ইয়ন মানে হাই তুলেছিল। অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার, অর্থাৎ স্প্রেড আউট হিজ পজ মানে কি তার একটার পর একটা থাবাকে সে ছড়িয়েছিল। কিসের জন্য? আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দ্য টিপস, অর্থাৎ তার মাথা থেকে এই যে ঘুমের একটা ফিলিং, এই যে ঘুমের একটা অনুভব, সেটা থেকে মুক্ত পাওয়ার জন্য তার একটা থাবাকে একের পর এক সে স্প্রেড করেছিল, অর্থাৎ ছড়িয়েছিল। এরপর দেখো, মাদার উল, বলছে মাদার উল অর্থাৎ মাদার নেকড়েটা কি করেছিল? লে উইথ হার গ্রে নোজ, অর্থাৎ সে শুয়েছিল তার ধূসর রঙের নাকটার সঙ্গে। ড্রফট অ্যাক্রস আর ফোর টাম্বলিং, অর্থাৎ সে নিচে ফেলেছিল কাদের সামনে? অ্যাক্রস আর ফোর টাম্বলিং মানে কি? অর্থাৎ টাম্বলিং স্পয়েলিং কাপস, অর্থাৎ গোড়াগড়ি দেওয়া এবং চিৎকার করা। যে ছোট ছোট যে বাচ্চাগুলো ছিল তাদের উপরে তার যে ধূসর রঙের নাকটা সেটা নিচে ফেলে সে ওই মাদার নেকড়েটা কিন্তু শুয়েছিল। এরপরে দেখো, দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ, ওই চাঁদটা কী করেছিল? কিরণ দিচ্ছিল কোথায়? ঠিক গুহার ওই মুখে। হোয়ার দে অল লিভ, যেখানে তারা বাস করতো। বলছে আগের সেড ফাদার উল, অর্থাৎ ফাদার উল একটা এক্সক্লেমেশন দিচ্ছে। ইট ইজ টাইম টু হান্ট এগেন, অর্থাৎ এই সময়টা কি? এই সময়টা হচ্ছে আমাদের আবার শিকার করা। এটা ফাদার উল কিন্তু বলছে। বলছে হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে নিচে চলে গিয়েছিল কোথায়? স্প্রিং ডাউন দ্য হিল, অর্থাৎ পাহাড়ের নিচে সে চলে গিয়েছিল। হোয়েন এ লিটল শ্যাডো উইথ এ বুসি টেল, অর্থাৎ লিটল শ্যাডো মানে একটা ছোট ছায়া, উইথ এ বুসি টেল অর্থাৎ একটা ঝোপঝাড়যুক্ত একটা লেজ, অর্থাৎ একটা ছোট ছায়ার সঙ্গে একটা ঝোপঝাড়যুক্ত লেজ। ক্রস দ্য থ্রেশহোল্ড, অর্থাৎ কি ক্রস করেছিল, পার হয়েছিল ওই প্রান্তে। অ্যান্ড ওয়াইন্ড মানে কি চিৎকার করেছিল। এরপর দেখো, বলছে গুড লাক গোজ উইথ ইউ, বলছে গুড লাক অর্থাৎ ভালো ভাগ্য তোমার সঙ্গে চলে গেছে। ও চিফ অফ দ্য উলফস, ও
যে উল্পের প্রধান ভালো ভাগ্য তোমার সঙ্গে চলে গেছে, অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাঙ্গ্রি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ কি তোমার মহান যে শিশুগুলো আছে, মহান যে বাচ্চাগুলো আছে, সেগুলো কখনোই ভুলবে না হাঙ্গ্রি ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ ক্ষুধার্তটা এই পৃথিবীর মধ্যে তোমার যে মহান শিশুগুলো আছে তারা কিন্তু কখনোই ভুলতে পারবে না। এরপর দেখো, ইট ওয়াজ দ্য জ্যাকাল টাবাকুই, অর্থাৎ এটা ছিল জ্যাকাল টাবাকুই। যে দ্য উলস অফ ইন্ডিয়া ডেসপাইজ, উলস অফ ইন্ডিয়া ভারতের যে নেকড়েগুলো ছিল, ডেসপাইজ মানে ঘৃণা করে, অর্থাৎ ভারতের নেকড়েগুলো ঘৃণা করে টাবাকুইকে, বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসিং, সে কী করে, সে দৌড়ে উলে দুষ্টুমি করে, অ্যান্ড টেলিং টেলস এবং গল্প বলে, অ্যান্ড ইটিং র্যাগস, অর্থাৎ কি সে ছেঁড়া বস্ত্র শেখায়, অ্যান্ড পিসেস অফ লেদার, র্যাগস মানে কি ছেঁড়া ফাটা, অ্যান্ড পিসেস অফ লেদার মানে কাপড়ের টুকরো শেখায়, ফ্রম দ্য ভিলেজ রাবি শিপস, অর্থাৎ গ্রামের যে আবর্জনা স্তূপ রয়েছে সেখান থেকে সে কাপড়ের টুকরো বা ছেঁড়া বস্ত্র কিন্তু সে খায়। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম, কিন্তু তারা ভয় পায় তাকে, টু বিকজ কেননা কি, টাবাকু মোর দ্যান এনিমোর এলস ইন দ্য জঙ্গল, অর্থাৎ কি সবার থেকে এই জঙ্গলে ইজ অ্যাপ টু গো ম্যাড, ইজ অ্যাপ টু গো ম্যাড মানে কি সে একটা পাগল হিসাবে পরিচিত বা পাগল হিসাবে সে পরিষ্কার। অ্যান্ড দেন হি রানস, যখন সে দৌড়ায়, থ্রো দ্য ফরেস্ট, যখন সে জঙ্গলের মধ্যে দৌড়ায়, ব্রিং এভরিথিং, বাইটিং এভরিথিং, সবাইকে কামড়ে যখন সে দৌড়ে বেড়ায়, ইন ইজ ওয়ে, তার পথে, ইভেন দ্য টাইগার রানস, যখন বাঘটা দৌড়ায়, অ্যান্ড হাইডস হোয়েন টাবাকুই গোজ ম্যাড, এবং কী করে, যখন বাঘটা দৌড়ায় সে কী করে, ওই বাঘটা লুকোয়, হোয়েন টাবাকুই গোজ ম্যাড, যখন টাবাকুই পাগল হয়ে যায়, অর্থাৎ যখন টাবাকুই পাগল হয়ে যায় তখন কী করে, বাঘটা নিজেকে লুকিয়ে ফেলে। এরপর দেখো, এন্টার দেন অ্যান্ড লুক, প্রবেশ করো তখন, অ্যান্ড লুক এবং তাকাও, সেট ফাদারফুল, অর্থাৎ বাবা নেকড়েটা স্টিফলি কঠোরভাবে কি বললো, যে প্রবেশ করো এবং তাকাও, বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার, কিন্তু এখানে কোনো খাবার নেই, ফরে উল্ফ নো, সেট টাবাকুই কি বলেছিল, একটা নেকড়ের জন্য নো, বাট ফর সো মিন এ পার্সন এজ মাইসেলফ এ ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট, বাট ফর সো মিন এ পার্সন এজ মাইসেলফ, অর্থাৎ এই ব্যক্তি হিসাবে আমার জন্য একটা ড্রাই বোন, একটা শুকনো হাড়, ইজ এ গুড ফিস্ট, একটা ভালো একটা খাবার, অর্থাৎ একজন ব্যক্তি হিসাবে আমার জন্য কি একটা শুকনো যে হাড় সেটাই কিন্তু একটা ভালো খাবার। হোয়াই আর উই টু পিক অ্যান্ড চুজ, আমরা কারা যারা এটা তুলে নেব এবং পছন্দ করবো। হি স্কার্টেড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, স্কার্টেড মানে কি, অর্থাৎ কি সে ছোট ছোট স্টেপ করে সে যেতে লাগলো, হি স্কার্টেড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, অর্থাৎ গুহার ঠিক পেছনে সে যেতে লাগলো, যে গিয়েছিল, হোয়ার হি ফাউন্ড, যেখানে সে খুঁজে পেয়েছিল, দ্য বোন অফ দ্য বাঘ, অর্থাৎ সেখানে কি খুঁজে পেয়েছিল, একটা বকের একটা হাড় খুঁজে পেয়েছিল, বাঘ মানে বক, উইথ সাম মিট অনেক, যেটার উপরে কিছুটা মাংস কিন্তু লেগেছিল। এরপর দেখো, হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড ম্যারিলি, সে এটাকে চিবিয়ে চিবিয়ে কী করলো, আনন্দের সঙ্গে বসে বসে খেয়েছিল। এরপর দেখো, অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, এই যে ভালো খাবারটার জন্য সবাইকে ধন্যবাদ। সে বলেছিল, লিকিং হিজ লিপস, তার যে ঠোঁটগুলো ছিল চেটে চেটে সেই কথাটা বলেছিল। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, আমাদের মহান শিশুগুলো এত 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 সুন্দর, এইটা কিন্তু এক্সক্লেমেশনের সঙ্গে সে বলছে, হাউ লার্জ আর দেয়ার আইজ, তাদের চোখগুলো এত বড়, অ্যান্ড সো ইয়াং টু, এবং এতই এরা যুবক। সে টাবাকুই নিউ, এখন টাবাকুই জানতো, অ্যাজ উইল অ্যাজ এনি ওয়ান এলস, অর্থাৎ টাবাকুইর মতো অন্যরা জানতো, দ্যাট দেয়ার ইজ নাথিং, কোনোটাই কিন্তু, দেয়ার ইজ সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন, অর্থাৎ এখানে কিছুই না, অ্যাজ সো আনলাকি, অর্থাৎ কি অভাগ্যের মতো কিছুই না, অ্যাজ টু দ্য কমপ্লিমেন্ট চিলড্রেন, অর্থাৎ কি প্রশংসিত শিশুদের মতো, প্রশংসিত বাচ্চাদের মতো তাদের মুখের দিকে তাকিয়ে, এটা কিন্তু অভাগ্য একটা, অর্থাৎ অভাগ্যের থেকে কিছুই নেই। এরপর দেখো, ইট প্লিজড হিম টু সি মাদার এন্ড ফাদারফুল,
দেখো ইট প্লিজড হিম, তাকে আনন্দ দিয়েছিল টু সি মাদার অ্যান্ড ফাদার ও লুক আনকমফর্টেবল, অর্থাৎ এটা তাকে আনন্দ দিয়েছিল যে ফাদার এবং মাদার বুল কি হয়েছিল, ও আরামদায়ক হয়ে দেখাচ্ছিল, তাই সে কি এটা দেখে সে আনন্দিত পেয়েছিল। এরপর দেখো টাবাকুই স্যাট স্টিল, টাবাকুই এ পর্যন্ত বসেছিল রিজয়েসিং ইন দ্য মিসচিফ, ইন দ্য মিসচিফ, অর্থাৎ দুষ্টুমি করে সে নিজেকে আনন্দ উপভোগ করছিল, দ্যাট হি হ্যাড মেড, যেটা সে করেছিল, অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি, এবং যেটা সে বলেছিল স্পাইটফুলি মানে কি বিদ্বেষপূর্ণভাবে যেটা বলেছিল সেটার জন্য সে নিজেকে সে রিজয়েসিং করছিল, অর্থাৎ উপভোগ করছিল। এরপর দেখো যে শের খান দ্য বিগ ওয়ান, শের খান কি ছিল, একজন বিগ ওয়ান ছিল, হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড, যে শিফট করে ফেলেছে তার হান্টিং গ্রাউন্ডটাকে, তার শিকার করার জায়গাটাকে, হি উইল হান্ট অ্যামাং দিস হিলস, সে হান্ট করবে কোথায়, এই পাহাড়ে, ফর দ্য নেক্সট মুন, অর্থাৎ পরের চাঁদে সে কী করবে, এই পাহাড়গুলোতে সে শিকার করবে। সো হি হ্যাজ টোল্ড মি, সেটা আমাকে বলেছিল বা বলেছে। এরপর দেখো বলছে শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভ নিয়ার দ্য বলছে শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভ নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার, বলছে শের খান হচ্ছে একটা বাঘ যে কোথায় বাস করতো, ওয়েনগঙ্গা রিভারের কাছে সে বাস করতো, 20 মাইলস অ্যাওয়ে, অর্থাৎ 20 মাইল দূরে রয়েছে যেটা। বলছে হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই, ফাদার বিজ্ঞান অ্যাংগ্রিলি, অর্থাৎ ফাদার উল্টা কিন্তু রাগের সঙ্গে শুরু করেছিল, তার কোনো অধিকার নেই, বাই দ্য ল অফ দ্য জঙ্গল, অর্থাৎ জঙ্গলের নীতি অনুসারে বা নিয়ম অনুসারে, হি হ্যাজ নো রাইট টু চার্জ হিজ কোয়ার্টার্স, অর্থাৎ তার কোনো অধিকার নেই, টু চেঞ্জ হিজ কোয়ার্টার, অর্থাৎ তার কোয়ার্টারটা চেঞ্জ করার কোনো অধিকার নেই, উইদাউট ডি ওয়ার্নিং, অর্থাৎ কোনো সতর্কবার্তা না দিয়ে তার কোয়ার্টারটা চেঞ্জ করা কিন্তু কোনো তার অধিকার নেই। হি উইল ফ্রাইটেন অল গেম, অর্থাৎ কি সে সমস্ত প্রাণীদের সে কী করবে, ভয় দেখাবে। এখানে গেম মানে বার্ডস অ্যান্ড অ্যানিম্যাল, অর্থাৎ সমস্ত পশু পাখিদের সে ভয় দেখাবে। উইদিন 10 মাইলস, অর্থাৎ 10 মাইল ধরে, অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ, অর্থাৎ কী করতে হবে আমাদের এই দিনগুলোতে, অর্থাৎ আমাকে এই দিনগুলোতে কী করতে হবে, দুজনকে মারতে হবে। তাই সে এই কথা ফাদারফুল এই কথাগুলো বলছে। বলছে আমি যাবো, সেট টাবাকুই কুইকলি, বলছে টাবাকুই কুইকলি বলছে কিসের সঙ্গে, সেই অর্থাৎ তাড়াতাড়ি কথাগুলো বলছে যে আমি যাব। ইউ ক্যান হেয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস, বলছে তুমি শুনতে পাবে শের খানকে কোথায়, বিলো ইন দ্য থিকেটস মানে কি ওই ঝোপঝাড়ের নিচে শের খানকে তুমি দেখতে পাবে। ফাদারফুল লিসেন, অর্থাৎ বাবা নেকড়ে এটা শুনেছিল, অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি, এবং ওই উপত্যকার নিচে, দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার, এবং সে কোথায় নেমেছিল, নদীর ঠিক নিচে নেমেছিল। হি হার্ড দ্য ড্রাই অ্যাংরি স্নার্লি হোয়াইট অফ এ টাইগার, সে কি শুনেছিল, একটা শুকনো একটা রাগী স্নার্লি হোয়াইট, অর্থাৎ এক সুরি কান্না শুনেছিল একটা বাঘের, স্নার্লি হোয়াইট মানে এক সুরি কান্না। এরপর দেখো দ্য ফুল সেড ফাদার ফুল, অর্থাৎ বাবা নেকড়ে এটা বলেছিল বোকা, টু বিগিন এ নাইটস ওয়ার্ক, বলছে রাতের কাজটা যদি শুরু করতে হয় উইথ দ্যাট নয়েজ, এই আওয়াজের সঙ্গে, বলছে তাহলে সে কী ভাববে, দ্যাট আওয়ার বাঘস আর লাইক হিজ ফ্যাট ওয়েঙ্গঙ্গা ব্লকস, তাহলে কী ভাববে যে আমাদের ওই বকগুলো কিসের মতো দেখতে, মোটা ওয়েঙ্গঙ্গা ব্লকসের মতো দেখতে আমাদের ওই বকগুলো। এরপর দেখো বলছে হুস ইটি বলছে ইট ইজ নাইদার ব্লক বাঘ, হি হান্টস টু নাইট, এগুলো ব্লকও নয় আবার কিন্তু বকও নয়। হি হান্টস টু নাইট, যেগুলো সে রাত্রে শিকার করবে। আর সেট মাদারপুল, অর্থাৎ মাদারপুল এই কথাগুলো বলেছিল। ইট ইজ এ ম্যান, এটা একটা মানুষ। বলছে ম্যান সেড ফাদারপুল শোয়িং অল হিজ হোয়াইট টিথ, ফাদারপুল কি বলেছিল, সমস্ত তার সাদা দাঁতগুলো দেখিয়ে বলেছিল ম্যান। তারপরে একটা এক্সক্লেমেশন দিয়ে কি বলছে, ফাও আর দেয়ার নট এনাফ বিটেলস, বলছে এগুলো কি বিটেলসের জন্য যথেষ্ট নয়, অর্থাৎ গুবরি পোকা এগুলো নয়। অ্যান্ড প্রলস, অর্থাৎ এগুলো গুবরি পোকা এবং ব্যাং নয়। ইন দ্য ট্যাঙ্কস, অর্থাৎ ট্যাঙ্কের ভিতরে এগুলো গুবরি পোকা এবং ব্যাং নয়। দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু,
যেগুলোকে হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। ইট ম্যান, অর্থাৎ সে অবশ্যই এই লোকগুলোকে খাবে। অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, এবং আমাদের ভূমিটাকেও কিন্তু খেয়ে ফেলবে। তো এই হয়ে গেল ইউনিট 1টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।